পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই কি কাকতালীয়? না, কোরআনে অনেক আগেই এসবের খবর দেওয়া আছে। আজকে আমরা শুনব ৯টা ঘটনা, যেগুলো শুনে আপনি অবাক হবেন। আর হয়তো ভাববেন, আমরা কি সেই সময়ের মধ্যেই আছি? নাম্বার ১, পৃথিবীর শেষের ইঙ্গিত। শেষ সময়ে বড় বড় ভূমিকম্প হবে, অদ্ভুত ঘটনা ঘটবে, মানুষ ভয় পাবে, বিভ্রান্ত হবে। আজ আমরা যে মহামারী, যুদ্ধ আর দুর্যোগ দেখছি, এসব কি সেই ইঙ্গিত নয়? নাম্বার ২, মরুভূমি থেকে আকাশচুম্বী ভবন। ভাবুন তো, যারা একসময় ছিল উট চালানো বেদুইন, আজ তারা বানাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। দুবাই, রিয়াদে চলছে প্রতিযোগিতা, কে বানাবে আকাশ ছোঁয়া ভবন। এটাও কিয়ামতের লক্ষণ। নাম্বার ৩, পাহাড়ের রহস্য। কোরআনে বলা হয়েছে পাহাড় হলো পৃথিবীর খুঁটি। আজ বিজ্ঞান বলছে পাহাড় না থাকলে পৃথিবী কেঁপে যেত। যা মানুষ একসময় বুঝতে পারেনি, কিন্তু এখন সেটাই সত্যি। নাম্বার ৪, জোড়ায় জোড়ায় সৃষ্টি। আল্লাহ বলেছেন সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পুরুষ নারী, দিন রাত, আলো অন্ধকার, এমনকি ক্ষুদ্র কণাও জোড়ায় থাকে। এটা কি শুধুই কাকতালীয়? নাম্বার ৫, ৭ আসমান। কুরআনে বলা হয়েছে আল্লাহ ৭ আসমান সৃষ্টি করেছেন। বিজ্ঞানও বলছে মহাবিশ্বে অনেক স্তর আছে, প্রতিটা আলাদা। ভাবুন তো, ১৪০০ বছর আগে কিভাবে এত নিখুঁত কথা বলা হয়েছিল। নাম্বার ৬, আকাশ জয় করার চেষ্টা। আল্লাহ বলেছেন তোমরা আকাশ পৃথিবীর সীমা ছাড়াতে পারবে না, যদি শক্তি না থাকে। আজ মানুষ রকেট বানাচ্ছে, মহাকাশে যাচ্ছে, মঙ্গলে বসতি করার স্বপ্ন দেখছে। এটা কি সেই কথারই ইঙ্গিত নয়? নাম্বার ৭, মানুষের কর্মফল। মানুষের কাজের কারণেই স্থল জলপথে বিপর্যয় আসে। আজ আমরা দেখছি বন্যা, খরা, ঝড়, অগ্নিকাণ্ড সবই আমাদের নিজেদের ভুলের ফল। কুরআন আমাদের আগেই সতর্ক করেছিল। নাম্বার ৮, দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আসবে, সে মিথ্যা দেখাবে সত্য, সত্যকে বানাবে মিথ্যা। আজ ভুয়া খবর, প্রযুক্তির বিভ্রান্তি, সবকিছু কি সেই সময়ের প্রস্তুতি নয়? নাম্বার ৯, নাম থাকবে কাজ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ সময়ে মানুষ ধর্মে থাকবে কিন্তু হৃদয়ে থাকবে না। নামাজ পড়বে কিন্তু মন থাকবে না। ধর্মের নাম থাকবে কিন্তু আমল থাকবে না। শুনে কি মনে হয় না আমরা সেই সময়েই আছি? কোরআনের এই ঘটনাগুলো গল্প নয়, এসব আল্লাহর দেয়া সত্যি বার্তা। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? কমেন্টে লিখুন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর ভিডিওটা শেয়ার করুন, যেন সবাই বুঝতে পারে ভবিষ্যতের খবর কোরআনেই লেখা আছে।